সুপ্রিয় দর্শক, ভিডিও স্ক্রিনে যে গাছটা আপনারা দেখছেন, আপনি কি কখনো জানতেন এই গাছটি মানব শরীরে মরণব্যাধি, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে মহামারী যৌন সমস্যা সহ 5টি মারাত্মক রোগের ঔষধ হিসাবে কাজ করে? জানতেন না তো প্রিয় দর্শক? জি প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই গাছে থাকা সেই 5টি রোগের ঔষধি গুণ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই গাছের মধ্যে কি কি ঔষধি গুণ রয়েছে, এই গাছে থাকা কোন কেমিক্যাল কোন রোগের ঔষধ হিসাবে কাজ করে, কিভাবে এই গাছটি আপনারা ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন আর কখন ব্যবহার করবেন। প্রিয় দর্শক, দেহটা আমাদের হলেও অনেক সময় আমাদের দেহটা আমাদের নিয়ন্ত্রণে থাকে না বলেই আমাদের দেহে বড় বড় রোগ বাসা বাঁধে। তাই প্রিয় দর্শক, রোগ নিয়ে ভয় বা লজ্জা পাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে রোগ প্রতিরোধে সচেতন হওয়া। বর্তমান প্রেক্ষাপটে যৌন রোগে ভুগছেন না এমন লোক খুঁজে পাওয়ার দায়। তাই প্রিয় দর্শক, কোনো লজ্জা নয়, সময় এসেছে এই রোগের সমাধান করার। মরণব্যাধি, ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভারের সমস্যা সহ 5টি রোগে যারা ভুগছেন, আজকের ভিডিওটা প্রিয় দর্শক তাদের জন্য। প্রিয় দর্শক, আগে আপনাদেরকে এই গাছটার সাথে আমি পরিচয় করাবো, তারপর প্রিয় দর্শক এই গাছের মধ্যে থাকা মানব স্বাস্থ্যে বিভিন্ন রোগের যে ঔষধি গুণ রয়েছে সেই ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, চলুন প্রথমে এই গাছের সাথে পরিচয় হই, তারপর আস্তে আস্তে আমি এই গাছে থাকা ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই গাছের ঔষধি গুণ সম্পর্কে আপনি বিস্তারিত জানতে হলে কিন্তু প্রিয় দর্শক আপনাকে কষ্ট করে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক, আর আপনি সাথেই থাকুন। এই গাছটির নাম হচ্ছে বনটেপারি। তো প্রিয় দর্শক, ভিডিও শুরুতে আমি বলেছিলাম এই বনটেপারি গাছ 5টি মারাত্মক রোগের ঔষধ হিসাবে কাজ করে। তো আসুন দেখে নেওয়া যাক সেই 5টি মারাত্মক রোগ কি কি। যৌন শক্তি ও হরমোন বৃদ্ধি, মরণব্যাধি, ক্যান্সার প্রতিরোধ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, লিভার, জন্ডিস ও হজম শক্তি, চোখের জ্যোতি ও হাড় মজবুতি। তো প্রিয় দর্শক, এই বনটেপারি গাছে থাকা 5টি মারাত্মক রোগের ঔষধি গুণের কথা আপনারা জানলেন। এবার প্রিয় দর্শক, এক একটি রোগের ঔষধি গুণ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করা যাক। প্রিয় দর্শক, এই গাছে থাকা কেমিক্যাল উইদানুলিডস এবং সোলাসোডিন সরাসরি হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং শুক্রাণুর মান উন্নত করে। এই কেমিক্যাল দুটো শরীরের অভ্যন্তরীণ দুর্বলতা দূর করে এবং প্রাকৃতিকভাবে যৌন ক্ষমতাকে বাড়ায়। এবার জেনে নিন কিভাবে এটি ব্যবহার করবেন। এই গাছের মূলের গুঁড়ো প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে খান। প্রিয় দর্শক, এই বনটেপারি গাছে আছে ফিজালিন নামক একটি শক্তিশালী কেমিক্যাল। এটি শরীরের টিউমার বা ক্যান্সারের কোষগুলিকে বাড়তে বাধা দেয়। চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় দেখা গেছে এটি কোলন এবং ব্লাড ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম। তাই প্রিয় দর্শক, নিয়মিত এর পাকা ফলগুলি খাবেন। যারা সুগার বা প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি প্রাকৃতিক ইনসুলিন। এর পাতায় থাকা ফ্লাভোনয়েডস অগ্ন্যাশয়কে সক্রিয় করে ইনসুলিন নিঃসরণ বাড়ায়, যা রক্তে চিনির মাত্রা কমিয়ে দেয়। প্রিয় দর্শক, এবার আসুন এই গাছ কিভাবে ব্যবহার করবেন। প্রিয় দর্শক, 5-6টি কচি পাতা ভালোভাবে ধুয়ে রস করে প্রতিদিন খালি পেটে সেবন করুন। প্রিয় দর্শক, এই বনটেপারি গাছে টানিন নামক একটি উন্নত কেমিক্যাল রয়েছে এবং রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। টানিন এবং ভিটামিন সি অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে এবং লিভারকে সতেজ করে, লিভারের ময়লা পরিষ্কার করে, জন্ডিস সারাতে এবং হজম শক্তিকে কয়েক গুণ বাড়াতে এর জুড়ি নেই। কিভাবে খাবেন?
5-6টি কচি পাতা ভালো করে ধুয়ে থেতু করে রস বের করবেন। সেই রস মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে কয়েকদিন খান, দেখবেন ঠিক হয়ে যাবে। পাওয়ারি চশমা ছাড়াই চোখের দৃষ্টি পরিষ্কার রাখতে এবং বাতের ব্যথা কমাতে এটি দারুণ কাজ করে। এর বিটা ক্যারোটিন চোখের রেটিনাকে সুরক্ষা দেয় এবং ক্যালসিয়াম ও ফসফরাস হাড়কে লোহার মতো মজবুত করে। তাহলে চলুন এটি কিভাবে ব্যবহার করবেন। চোখের সমস্যার জন্য এর যে পাকা ফল, এই পাকা ফল সরাসরি খান এবং বাতের ব্যথা বা যে কোনো হাড়ের ব্যথা হলে এই পুরো গাছটি সেদ্ধ করে সেই পানি দিয়ে ব্যথার জায়গায় সেক দিন। এই ফলটিতে রয়েছে ভিটামিন সি, এ, কে এবং ই, আছে প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, বিটা ক্যারোটিন, লুটেইন, ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখতে সহায়তা করে। প্রিয় দর্শক, ফটকা বা বনটেপারি ফল খাওয়ার নিয়মটা আমি বলে দেব। ফটকা ফল আমরা অনেকেই চিনে থাকলেও এটি খাওয়ার সঠিক নিয়ম বা কিভাবে খেতে হয় সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। রসবেরি ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ভালো। যারা ডায়াবেটিস টাইপ 2-তে রয়েছেন তারা প্রতিদিন কমপক্ষে 2টি করে রসবেরি খেতে পারেন। ফলগুলি ধুয়ে 2 কাপ পানিতে ভালো করে সিদ্ধ করে যতক্ষণ না পানি অর্ধেক হয়ে যায় ততক্ষণ ফুটাতে থাকুন। ফুটানো পানি হয়ে গেলে পানিটা ঠান্ডা করে প্রতিদিন সকালে পান করুন। তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক উপকার পাবেন। এটি সরাসরি কাঁচাও খাওয়া যায়, তবে কাঁচা খেলে একটু তিতা লাগে। ফটকা খাওয়ার ফলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। কাঁচা ফল সরাসরি খাওয়া নিরাপদ। ডায়াবেটিস রোগীরা প্রতিদিন 2 কাপ পানিতে সিদ্ধ করে পানি অর্ধেক হলে পান করবেন, উপকার পাবেন। সালাদ, জুস বা ভর্তা করেও খাওয়া যায়। রসবেরি বা ফটকা ফলের যেমন অনেক উপকারিতা আছে, তেমনি কখনো কখনো কারো জন্য কাঁচা অবস্থায় এটি খাওয়া বিপজ্জনক, কারণ কাঁচা ফল ও ফুলের মধ্যে বিষাক্ত উপাদান থাকে। তাই এটি বেশি মাত্রা খেলে শরীরের সমস্যা হতে পারে। যেই সমস্যাগুলি হতে পারে সেটা হচ্ছে বমি, বমি বমি ভাব, ডায়রিয়া, পেট ব্যথা বা মোচড়, পেট ব্যথা বা মাথা ঘোরা, শরীরের তাপমাত্রা কমে যাওয়া, দুর্বল বা জ্বর অনুভব করা। এই জন্য প্রিয় দর্শক, এই ফল বেশি পরিমাণ খাওয়া থেকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই গাছের ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত জানলেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফিজ।